আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে কথা বলবো খাদ্য অধিদপ্তরের বিষয়ে। মোস্ট 60টা কমন প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হবে। প্রথম প্রশ্ন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 436 পদের পরীক্ষা কবে হবে? 16 গ্রেডের। 2 নম্বরে, উপসহকারী খাদ্য পরিদর্শক 317 জনের যে পদ, এইটার পরীক্ষা কবে হবে? 3 নম্বরে আছে উপখাদ্য পরিদর্শক, এই পদের পরীক্ষা কবে? 429 জনের পদের, 13 গ্রেডে। 4 নম্বরে, পরীক্ষা কোথায় হবে? 5 নম্বরে, কাট মার্ক কত? 6 নম্বরে, পাস মার্ক কত? 7 নম্বর, সবার শেষে পোস্টিং কোথায়? চলুন আজকে এই 60টা প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 436 জনের যে পদ, এইটার পরীক্ষা কবে? এইটা আপনার আগামী 26 তারিখ সম্ভাবনা আছে, অথবা তার পরের সপ্তাহে, মানে 3 অক্টোবর হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর প্রশ্ন, উপসহকারী খাদ্য পরিদর্শক পরীক্ষা কবে? এইটার পরীক্ষা ভাই আপনার সেপ্টেম্বর চলে, অক্টোবরের শেষের সপ্তাহে বা শেষ শুক্রবারে আর কি হইতে পারে, মানে সম্ভাবনা অনেক বেশি। 3 নম্বর প্রশ্ন, উপখাদ্য পরিদর্শক পরীক্ষা কবে? এটা ভাই আপনার সবার শেষে হবে। এটার আপনার 429 জনের পদ, এইটা সবার শেষে নেবে, যেহেতু আবেদন প্রার্থী বেশি, এটাতে আপনার মনে হয় সবথেকে বেশি আবেদনও পড়ছে। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা হবে ভাই আপনার নিজ বিভাগে, মানে নিজ আমাদের যে 8টা বিভাগ, সে 8টা বিভাগে আর কি পরীক্ষাটা হবে। আমার জেলা দিনাজপুর, আমার সম্ভাবনা আছে রংপুর বিভাগে হওয়ার। তবে হ্যাঁ, পরীক্ষা আপনার এমসিকিউ পদ্ধতিতে হওয়ার পরে যারা লিখিতর জন্য উন্নীত হওয়ার পর লিখিত পরীক্ষা হবে ঢাকায়, এটা শিওর থাকেন। কাটমার্ক কত? ভাই কাটমার্ক হবে আপনার 0.25, মানে আপনার প্রতি 4টা প্রশ্ন, 4টা ভুলের জন্য আপনার 1 মার্ক কাটা যাবে। পাস মার্ক কত? পাস মার্ক ভাই 50%, মানে আপনার 80 মার্কের যদি পরীক্ষা হয়, আপনার পাস মার্ক হবে 40, মানে 40 পাইতে হবে। 40-এর নিচে পাইলে আপনি আউট হয়ে যাবেন। আর যদি 100 মার্কের পরীক্ষা হয়, তাহলে আপনার 50 পাইতেই হবে। পোস্টিং কোথায়? পোস্টিং ভাই আপনার নিজ উপজেলায়, মানে সর্বোচ্চ চান্স থাকে নিজ উপজেলায়। তবে আপনার নিজ উপজেলায় যদি আরও প্রার্থী কেউ ভালো মার্কে টিকে থাকে, তবে সেভাবে। আর যদি আপনার বাই চান্স নিজ উপজেলায় না হয়, অ্যাটলিস্ট নিজ জেলার কোনো উপজেলার মধ্যে হবে। এই হচ্ছে আজকের খাদ্য অধিদপ্তর নিয়ে আলোচনা। কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।